নবী রুকু এবং সিজদায় একটি বাড়তি দোয়া পড়তেন। এই দোয়াটা শিখে রাখবেন। সুবহানা রাব্বিল আযীম তো বলতে নেই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াটা পড়তেন। এই দোয়াটা মুখস্থ আছে? না হলে মুখস্থ করে নিতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ আপনি অত্যন্ত পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনার জন্যই। আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। রুকুর মধ্যেও আল্লাহ আমরা কি করছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি, রুকুর মধ্যে ক্ষমা চাচ্ছি, রুকুর মধ্যে দোয়া হয়ে যাচ্ছে, কিন্তু এর অর্থ তো জানি না যে আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, এর অর্থ জানি না। না জানার কারণে আল্লাহর কাছে চাইতে মনে চায় না। এজন্য এই দোয়াগুলো পড়তে হবে যতক্ষণ রুকুতে থাকবেন। সামিআল্লাহু লিমান হামিদা, ঠিক মাথা এমন ভাবে সোজা করতে হবে যেমন ভাবে প্রথম আপনি দাঁড়িয়েছিলেন। প্রথম আপনি যেমন ভাবে দাঁড়িয়েছিলেন তাকবীরে তাহরিমা বাঁধার পরে ঠিক এমন ভাবে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। কতক্ষণ? যতক্ষণ আপনি রুকুতে ছিলেন। এইজন্য ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব আনেছেন এই রুকু এবং সিজদা, এই হাদিসগুলো বর্ণনা করতেছেন যে উনি এই কথা বলতে গিয়ে বলেছেন সাওয়া মিনাল করিব। এই যে রুকুগুলো হতো, রুকু করা, রুকু থেকে দাঁড়ানো, আবার সিজদা যাওয়া, এই যে আপনার রুকুগুলো চেঞ্জ হচ্ছে, এইগুলো সমান সমান হতো। সাওয়া মিনাল করিব, কাছাকাছি হতো, সমান সমান হতো। তার মানে হলো যতক্ষণ আমি রুকুতে থাকলাম ততক্ষণ কি করতে হবে? সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এখন দাঁড়াইয়া কি মুখ বুজে থাকবো না কিছু আছে? আছে না? কি আছে বলেন তো? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাই জানি, কিন্তু এছাড়া আরো দোয়া করছেন আল্লাহ রাসূল। তামলাউস সামাই তামলাউল আরদ, এটা সময় জানা, হ্যাঁ এটা সময় জানা। আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে, হে আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য। আরো অনেক কথা আছে। এই দোয়াগুলো যদি রুকুর থেকে দাঁড়িয়ে যদি পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই, তাই নামাজটা কি সুন্দর হয় না মন্দ হয় বলেন? সুন্দর নামাজ হয়। এই নামাজ